পরিচয় লুকিয়ে আছে মনসা। এ কি বলছো মাসি? হ্যাঁ মনসা। তাহলে বলো, কে আমার পিতা, কে আমার মাথা? তোর পিতা হচ্ছে দেবের দেব মহাদেব, সেই শিব ঠাকুর। শিব ঠাকুর? সে যে এই রাস্তায় যাওয়া আসা করে। এ কি বলছো মাসি? হ্যাঁ মনসা। ঠিক আছে মাসি, এইবার চলো আমরা চলে যাই। দাঁড়া, এখানে থাকবে, তার দেখা পাবে। তার দেখা আমি পাবো কেমনে? আমি তাকে কেমনে চিনবো? তুই চিনবি মনসা, তুই চিনবি। তোর পিতা দেবতা হচ্ছে দেখতে ইয়া বড় লম্বা, ইয়া বড় লম্বা, মাথায় আছে জট, মাথায় আছে জট, গলায় আছে সাপ, গলায় আছে সাপ, পরনে আছে বাঘের চামড়া, ওগো মাসি, আর হাতে আছে ত্রিশূল। সেই তো দেবের দেব মহাদেব শিব ঠাকুর তোর পিতা দেবতা। তুই এখানে থাক, থাকলেই তার দর্শন পাবি। আমি যাবো না, আমি এখানে থাকবো না। দাঁড়া মনসা, তুই যেহেতু এখানে থাকবি না, আমি তোকে রেখে যাবো না। দেখ না মনসা, কি সুন্দর একজাক পাখি ওখানে খেলা করছে, ভালো করে তাকিয়ে দেখ। মাসি, দেখ আমাকে বলছি। পাখি দুটি ধরে দাও না। দেখ, আমাকে পাখি দুটি ধরে দাও মাসি। ও মাসি, সত্যি মাসি। অনেকদিন হয় আমি কৈলাসনগর গমন করি না, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেকদিন কার স্থাপিত মান আমি শীতল করব সেই কৈলাস। প্রতিদিন এই কমল বিল দিয়ে আমি যাই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। এই কমল বিলে এমন কোন মর্মান্তিক দৃশ্য আমার চোখে ভেসে আসেনি। আজ কেন এই কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে, এর যে কোনো বিহিত বুঝতে পারছি না। এর বিহিত না জেনে আমি এখান থেকে একটাও যাব না। কে গো তুমি? তুমি কি মানব না দানব? যদি আমার কথাই সাড়া দাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে পড়েছি। এই কমল বিলের মাঝে আমি আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরে আমি জড় নই, আমি যে একজন মানুষ। মানুষ? আমাকে মারবেন না। মনে মনে যা ভেবেছিলাম তাই হয়েছে। অগ মানুষ, তোমার রূপে যেন আমি উন্মাদ হয়ে যাচ্ছি। তোমার ফুলানো ফুটান্ত গোলাপ যেমন এই কমল বিলের মাঝে দকপাক করে উঠছে, আমি যে উন্মাদ হয়ে যাচ্ছি। আমি তোমাকে নিয়ে যাব। আমি আপনার সঙ্গে যাব না। যাবে না? না না না। আমি জানতে চাই কেন যাবে না। আর যদি স্বেচ্ছায় না যাও, এই দেবাদেব মহাদেব তোমাকে জোর করে টেনে নিয়ে যাবে। না, আমি তো একবারই বলেছি আমি আপনার সঙ্গে যাব না। আমি যাব আমার পিতার সঙ্গে। তুমি যাবে তোমার পিতার সঙ্গে? হ্যাঁ গো। বেশ তো ভালো কথা। আমি কি জানতে পারি তোমার পিতা তোমাকে এখানে রেখে সে কোথায় গিয়েছে? আমার পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে। তোমার পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার পিতা দেখতে কেমন? অবশ্যই জানতে পারে। বলো কন্যা। আমার পিতা ইয়া বড় লম্বা। ইয়া বড় লম্বা? তার মাথায় আছে জল। তারপর? গলায় আছে সাপ। তারপর? হাতে আছে ত্রিশূল। তারপর? গায়ে আছে বাঘের চামড়া। তারপর? দেবী দেব মহাদেব শিব ঠাকুর। এ কি? ওগো পিতা, পিতা দেবতা, আমি যে আপনার পিতা। এই ছলনা পাই কন্যা। না, তুই তার সতীত্ব রক্ষা করার জন্য আমাকে তুই পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। না গো। তুই যতই ছলনা করিস না কেন, এই দেবাদেব মহাদেবের হাত থেকে এই পৃথিবীর এমন কোন বীর পুরুষ নেই তোকে রক্ষা করবে। আমি তোকে জোর করে তুলে নিয়ে যাবো। আমি সত্যি করে বলছি, আপনি আমার পিতা দেবতা। আমি তোর পিতা দেবতা হবো কেন? আমার তো কিছুই মনে পড়ছে না। মনে তোর পড়ছে না? জন্ম কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, আমার কাছে তোর জন্মের পরিচয় খুলে বল। তা না হলে এই কমল বিলের মাঝে আমি তোকে পুরে বর্ষ করে দিয়ে যাবো। ঠিক আছে পিতা দেবতা, আমি বলছি আপনি শুনুন। আপনি যখন
হয়েছিল? পাখি পাখির মিলন হয়েছিল। ওই মিলন দেখে আপনার আছেক হয়েছিল। ওই আছেকে দুটি এক ফোঁটা পানি করে দেয় পদ্মার মাদারপুর, পদ্মার নাইনি, পাথার লোকের দি বাসুদেবী আমাকে লালন পালন করে এতটুকু বড় করেছে। মনে পড়েছে, মনে পড়েছে সব কিছুই মনে পড়েছে। অনেকদিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে সরপতি আমার এক ফোঁটা আশা খবরে পড়েছিল কমল বিলের মাঝে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তাই তো তোর পিতা হয়ে আমি তোর সাথে যে খারাপ আচরণ করেছি, তার জন্য তোর হতভাগা পিতা তোর কাছে ক্ষমা প্রার্থনা করছে। মা ওগো পিতা দেবতা, মা গো, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। সত্যি তুমি ক্ষমা করেছো? হ্যাঁ গো পিতা। তুমি যদি আমাকে ক্ষমা না করতে, স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করতো না। আমি দেবাদেবী মহাদেবী, এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করে একটি করে পানি পূজা দেয়। সেই দেবতা তার কন্যাকে না চিনতে পেরে ফুলের বসনে তার কন্যাকে অনেক কটু কথা বলে ফেলেছে। মা, আমি যেতে চেয়েছিলাম ওই কৈলাসনগর কুচুরি পাড়া, আমি যাব না সেখানে। ভগবান যখন তোর পিতার মিলিয়েছে, আমি তোকে নিয়ে যাব আমার গৃহে। ঠিক আছে পিতা দেবতা। বিলম্ব নয় মা, তুমি তোমার অন্তরাকে বন্ধন করো। একদমই আঁখি বন্ধন করছি। আমার পুষ্পরথী স্বর হোক, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। এবার চলুন পিতা। ও কি হা হা গা হাই গো, হা হা হাই রে শিবস্তা পঞ্চপুর শহরে। হ্যালো, যা গুরু যা,